নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও আছি আর কি মোটামুটি। তো জানো তো, কালকে না জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, হঠাৎ করে কারেন্ট গেছিলো। তো কারেন্টটা একদম অনেক দেরিতে এসেছে। তো আমার স্নান টান হয়ে গেছিলো, কল পাম্প করে আর কি করেছি, কিন্তু জামা কাপড় না কল পাম্প করে মানে ধোয়া কাচাটা অনেকটাই অসুবিধা হয়। এর জন্য আর আমি কালকে ধুইনি। তো ভেজা কাপড় জামাই ছিল আর কি, সার্ফে ভেজা ছিল, তো সেটা আমি আজকে সকাল সকাল আশিপাশি কাজ সেরে নিয়ে এই তো মানে যে জামা কাপড়গুলো কালকের ভেজা ছিল সেগুলোই আর কি আজকে কেচে টেচে এই যে আমি এখন কাপড় টাপড় ছেড়ে এই যে কাপড় জামা মেলতে এসেছি। এদিকে ছোটো মেয়ে চা করে দিয়েছে, চা খেয়েছি। আর জানো তো, আজকে ভাবছি গডরেজের জামা কাপড়গুলো সব বের করব। বের করে সব আর কি গোছাবো। অনেক দিন ধরে না গডরেজটা আর কি গোছানো হচ্ছে না। আর যেহেতু এখন ঠান্ডাটা অনেক কমে গেছে, এর জন্য কিছু জামা কাপড় আর কি ভিতরে ঢুকাবো। আর গডরেজটাও এলোমেলো হয়ে গেছে, তো সেটাও আর কি পরিষ্কার করব। আর কিছু জামা কাপড় দেখছি মানে সেলাই খুলে গেছে, তো সেগুলোও একটু সেলাই ফোড়াই করব। কারণ সব সময় তো দর্জির কাছে দেওয়া সম্ভব না, নিজেও একটু করতে হয়। তো কিছু আর কি কাজ আজকে বাড়তি কাজ করব, সেটাই আর কি মনে মনে ভাবছিলাম। তো কয়েকদিন থেকে তো ব্যস্ততার কারণে সেরকম কিছু করা হয় না। আর তার সঙ্গে শরীরটাও সাথ দিচ্ছে না আর কি, শরীরটাও আর কি ভালো না। তো যাই হোক, আজকে একটু ভালো লাগছিল, তো এর জন্য ভাবছি যে এই কাজগুলো করব। তো দেখো বেশ সুন্দর রোদ উঠেছে আর হাওয়াও আছে আর কি। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এখন যাব বাড়িতে। বাড়িতে গিয়ে ওই কাজগুলো করব। তো এইদিকে এই যে আল্লাদি শুয়ে আছে আর সোয়াগী উপরে আছে, আর বাচ্চাটা বাড়িতেই আছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই আলমারি গোছা, তারপরে আর কি কি কাজ করি সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেগুলো কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওইদিকে জামা কাপড় মেলে দিলাম, আর এই যে দেখো গডরেজ একদম ফাঁকা করে দিয়েছি। আর এই যে জামা কাপড়ের ভিড়া লেগে গেছে, মানে এত জামা কাপড় দেখে আমার তো মাথায় ঘুরছে যে এগুলোকে কখন আমি পরিষ্কার করব, মানে কখন গুছাবো আর কখন ঠিকঠাক হবে আমার ঘর। তো মাথাটা একদম ঘুরছে। তো সম্পূর্ণ বের করে নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো ছেলে রেডি হয়েছে স্কুল যাবে জন্য। তো ও কিন্তু ওইদিকে একটা আর কি আমি ভিডিও চালু করেছিলাম, সেটারই মিউজিক বাজছিল, আর ও কিন্তু ড্রেসিং টেবিলে চুল আঁচড়াচ্ছিল আর নাচানাচি করছিল। তো এরকম টাইমে কিন্তু ছোট ছোট বাচ্চারা গান শুনলে কিন্তু নাচেই, হ্যাঁ ওদের খুশি লাগে। তো কারো ভিডিওতে একটা সুন্দর মিউজিক ছিল, সেই মিউজিকে নাচানাচি করছিল। আর এদিকে তো আমার জামা কাপড় নিয়ে চিন্তা। তো এগুলো জামা কাপড় এখন মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, তো ভাবলাম এই যে কতগুলো তোয়ালা, জানো কতগুলো তোয়ালা না একদমই এখন ব্যবহার করা হয় না। তো এর জন্য ভাবলাম তোয়ালাগুলোকে হয়তো পাপোশ বানাবো, না হলে বসার বানাবো। তো সেগুলোকে সেলাই ফোড়াই করে তারপরে আর কি বানাবো। তো একটা বানিয়েছি অফ ক্যামেরায়, তো আর একটা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এত কাজ করেছি না আজকে সারাদিন, তোমাদের আর কি বলবো। সারাদিন আর মানে এই কাজগুলোই করছিলাম। তো সেই কাজগুলো যদি আমি সম্পূর্ণ দেখাতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো এর জন্য আমি একটা করে নিয়ে তারপরে কিন্তু এই যে আর একটা দেখাচ্ছি। তো এরকম পুরানা তোয়ালা কিন্তু আমরা ব্যবহার করি না, এইগুলো কিন্তু আমরা পাপোশ হিসাবেও ব্যবহার করতে পারি। আমরা যদি হাতে একটু সেলাই ফোড়াই করি তাহলে কিন্তু পুরানা জিনিস দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি। সত্যি কথা বলতে আমি কিন্তু এই টুকটাক সেলাই ফোড়াই করি, আর অনেক কাপড় চোপড় যেগুলো ফেলানো যায় সেগুলো দিয়ে কিন্তু হয়তো পাপোশ, না হলে হয়তো ওই যে অনেক ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দিয়ে বালিশ, মানে এটা সেটা বানিয়ে রাখি।
কারণ কি দেখবে অনেক সময় অনেক লোকজন বাড়িতে আসলে হয়তো তারা থাকে, তখন নিজেদের বালিশটাই শুধু থাকলে তো হয় না। তো ওরকম তখন এই ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দিয়ে যদি বালিশগুলো বানানো থাকে তাহলে কিন্তু ওই টাইমে আর কি ব্যবহার করা যায়। আর যাদের বেশি আছে তাদের ব্যাপার আলাদা। আর আমাদের যেহেতু সাধারণ ঘরের বউ, আমাদের কিন্তু এইসব জিনিস দরকার হয়। কারণ যে কোনো লোকজন আসলো আমাদের হিসাবের বালিশ থাকলে তখন আর কি হয়তো এটা সেটা মাথায় দিতে হয়, কিন্তু এইসব বুদ্ধি রাখলে কিন্তু তা করতে হয় না। কাপড়ের বালিশ যদি একটু বানিয়ে রাখা যায় তখন কিন্তু ওই ১ দিন বা ২ দিনের জন্য ওই বালিশটাও কিন্তু আমরা মাথায় ব্যবহার করতে পারি। তো এর জন্য কিন্তু আমি ছোটো-মোটো কাজ এইভাবে সেলাই-ফোড়াই করে আমি কিন্তু করে রাখি। তো এদিকে দেখো এই যে এখন এই যে বানাচ্ছি, এটা বসতেও পারবে, মানে ভাত খেতে কোনো সময় নিচে বসা যায় তখনও কিন্তু বসতেও পারা যাবে, এমনকি পাপোশ হিসাবেও ব্যবহার করা যাবে। দেখো কি সুন্দর করে সেলাই করেছি, খুব ভালো হয়েছে। আর তোমাদেরকে দেখাবার জন্য এইদিকে দেখো পুষ্কুনি এসে আমার একদম সব একদম মনে হয় ওকেই ক্যামেরায় নিতে হবে। এই দেখো ও আমার কোলে উঠবে এরকম করছে। তো কি বলবো, তো ওকে একটু দেখালাম। আমি এখানে নিচে বসে কাজ করছি, ওর খুব আনন্দ লাগছে। আর ও একটু মানে ক্যামেরার মধ্যে আসলো, ওকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে। এগুলো পেতে কিন্তু বসে কিন্তু আমরা ভাত খাওয়া দাওয়া করতে পারি। সব সময় তো ডাইনিং টেবিলে খাওয়া হয় না। আর সত্যি কথা বলতে আমার বরমশাই তো ডাইনিং টেবিল খেতেই পারে না, মানে ডাইনিং টেবিলে যদি আর কি বসে খায় তাহলে নাকি ওর শান্তি হয় না। নিচে বসে খাওয়াটা ওর ভালো লাগে। তো ওরকম করে কিন্তু ছেঁড়া কাপড় জামা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। তো আমি আরও ২-৩টা বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আর শেয়ার করিনি। তো জামা কাপড় কিছুটা গোছানো হয়েছে, তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন বেগুন ভাজা করে নিচ্ছি। শীতকালে তো বেগুন ভাজা আর হলো ভাত হলেই হয়ে যায় সকালের খাওয়া। তো এর জন্য আমি একটু এই বড় বড় বেগুন ছিল, ছোটো মেয়েকে বলেছি কাটতে, ও আবার লবণ হলুদ দিয়ে মেখেও রেখেছে ধুয়ে বেছে। তো এখন আমি করে নিচ্ছি। তো এখন এই বেগুন ভাজা আর ভাত খাবো। তারপরে কিন্তু অনেক কাজ সেরেছি সন্ধ্যাবেলা, এখন তোমাদের দেখা হলো। আর হলো কি বলবো তোমাদেরকে, আজকে দুপুরবেলা রান্নাবান্না কিন্তু আমার ভাস্তা বউ করেছিল, কারণ আমি কাজে সময় পাচ্ছিলাম না। তো ভাস্তা বউকে বললাম যে রান্না করো। আজকে রান্না হয়েছিল মাছ আর মাংস। তো ভাস্তা বউ করেছিল। আর আমি আজকে সারাদিনে কিন্তু অনেক কাজ করেছি, মানে একটুকু রেস্ট নেওয়ার টাইম পাইনি, সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করেছি। তো এর জন্য আমি আজকে রান্না বান্না করিনি, ভাস্তা বউকে আর কি বললাম যে তুমি রান্না করো, তো ও রান্না করে দিয়েছে। আর এখন এই যে সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি, একটা দিদি এসেছে, তো দিদি আর আমি মিলে চাটা খাবো। আর বরমশাইও আছে, বরমশাই মানে ৩ জন খাবো। আর এদিকে দেখো তারপরে ছোটো মেয়ে বলছিল মা রুটি খাবো, তা ওই আবার আটাটা মেখে রেখেছে। আর জানো তো আটাটা এত শক্ত করে মাখছে, কি বলবো আর তোমাদেরকে, বেলতেই পারছি না এরকম অবস্থা। কিন্তু এখন ও মেখে রেখেছে, আমি জানি না যে ও রুটি খাবে। তো রান্নাঘরে গিয়ে দেখি আটা মাখা, তো বললাম কী রে আটা কেন মাখা, বলে কি আমি রুটি খাবো, আমাকে রুটি বানায় দাও। তারপরে এই যে অল্প একটুই আটা মাখছে, শুধু 4টা রুটি বানানোর। তো যাই হোক ওর রুটি খাবে, ওই যে দুপুরবেলা মাংস রান্না হয়েছিল, তো মাংস দিয়ে ওর রুটি খাওয়ার ইচ্ছে, তার জন্যে আমি আবার এই 4টা রুটি ওকে বানিয়ে দিলাম। তো আর আটাটা এত শক্ত করে মাখছিল না, কি আর বলবো তোমাদেরকে, বাচ্চা মানুষ। তো যাই হোক তাও লবণ টবণগুলো ঠিকই ছিল, পরে আমি একটা খেয়েছিলাম, ও 3টা পাতলা পাতলা রুটি বানিয়ে দিয়েছি, ও 3টা মাংস দিয়ে খেয়েছে। তো এদিকে দেখো আটাটাও মানে রুটিটা অনেক কষ্ট করে বেললাম, একদম রাবারের মতন, মানে একদম মানে বড় হতে চাচ্ছিল না, জোরে জোরে আর কি বেলে বেলে বড় করলাম। তো এদিকে ভালো করে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও।
আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই তো এখন প্রথম রুটিটা ভাজা করে নিচ্ছি। তো প্রথম রুটি আমার কাছে অতটা ভালো না হলেও পরের রুটিগুলো কিন্তু অনেক ভালো হয়। তার মানে আমার একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে কিন্তু ভাজার অভ্যাস। তো তার জন্যে আর কি প্রথমটা তো হয়ে গেল। যাই হোক পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। ওই ফার্স্টেরটা শুধু অল্প ফুলেছে। তো আমি কিন্তু বেশিরভাগ কড়াইয়ের মধ্যে রুটি ভাজি। তো কড়াইয়ের মধ্যে আমার খুব সুবিধা হয়। তো আজকে আর কড়াইয়ের মধ্যে করিনি, আজকে তাওয়ার মধ্যেই করেছি। তো অনেক বন্ধুরা আমার কড়াইয়ের মধ্যে রুটি ভাজা দেখে অবাক হয়, যে বলে যে তুমি কড়াইয়ের মধ্যে এত সুন্দর রুটি বানাও। তা শুনে আমার খুব ভালো লাগে। আমার মা কড়াইয়ের মধ্যে রুটি ভাজতো, তো সেইভাবেই কিন্তু আমি ভাজি। আর জানো তো আটাটা এত ভালো, রুটিগুলো এত স্বাদ, কি বলবো আর তোমাদেরকে। অনেক আটা আছে যে রুটিগুলো বানালে বেশি স্বাদ হয় না, কিন্তু এই আটার রুটিটা কেন জানি অনেক স্বাদ। তো এই যে দেখো এক এক করে রুটিটা বানিয়ে নিচ্ছি। শুধুমাত্র 4টা রুটি বানিয়েছি। আর আমার ছেলে আবার ভাত পাগল, ছেলে ভাত খাবে, ছোট্ট মেয়ে রুটি খাবে বলল। আর বড় মেয়ে খেয়ে নিয়েছে। এদিকে এখন ছোট মেয়েকে রুটি বানিয়ে খেতে দিব। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।